আসসালামু আলাইকুম। স্মার্ট ম্যাথ হাউসে তোমাদের সকলকে স্বাগতম। সেট ফাংশনের পর্ব ৩ নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমরা ৩ নম্বর পর্বে বেশ কয়েকটি এমসিকিউ সমাধান করব। তো এই এমসিকিউগুলো আমরা মূলত সমাধান করব 991 ইএস প্লাস ক্যালকুলেটর দিয়ে এবং 100 এমএস ক্যালকুলেটর দিয়ে। তো একে একে আমরা এই ক্যালকুলেটর দিয়ে এমসিকিউগুলো সমাধান করব। তো আমি প্রথমে এই 991 ইএস প্লাস ক্যালকুলেটর দিয়ে সমাধান করব। দেখো, 1 নম্বর এমসিকিউ বলা আছে, যদি এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 6 এবং এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 0 হয়, তবে এক্সের মান কত? আমাদের এক্সের মান নির্ণয় করতে হবে। তো আমরা কি করব, এখানে এফ অফ এক্সের এই অংশটুকু দেওয়া আছে, আবার এফ অফ এক্সের এখানে 0 দেওয়া আছে। তার মানে আমরা ক্যালকুলেটারে লিখবো এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। তো কীভাবে লিখবো এটা দেখো। প্রথমে ক্যালকুলেটর অন করে নিয়ে এরপর আমরা মোডে চাপ দিয়ে তারপরে 5-এ চাপ দিব। দেখো, 5-এ চাপ দেওয়ার পর 3-তে চাপ দিব। তো একটা অপশন চলে আসলো। তো এখন কি করব, এই অংশটুকু আমাদের ক্যালকুলেটরে লিখতে হবে। এই অংশটুকু আমরা ক্যালকুলেটরে লিখে নিব। তো দেখো, আমাদের এখানে এক্স স্কোয়ার আছে। তো এক্স স্কোয়ারের সামনে যে সহগটা আছে, এক্স স্কোয়ারের সামনে সহগ কিছু নেই, মানে 1। তাহলে আমরা এখানে লিখবো 1। এরপর ইকুয়ালে চাপ দিব। দেওয়ার পর এই যে মাঝখানে যে এক্স আছে, এক্সের সামনে -7। তো আমরা এখানে লিখবো -7। এরপর আবার ইকুয়ালে চাপ দিব। এরপর লিখবো +6। তারপরে +6, আবার ইকুয়ালে চাপ দেবো। দেওয়ার পর আমরা এখানে আবার একটা ইকুয়ালে চাপ দিলাম, আবার একটা ইকুয়ালে চাপ দিলাম। দেখো, একটা এক্সের মান আমাদের 6 আসছে, একটা এক্সের মান আসছে 6, আর একটা এক্সের মান আসছে 1। তো তার মানে আমরা যে অপশনে দেখব যে 6 আর 1 আছে, সেই অপশনটিকে সঠিক হিসেবে ধরে নিব। তো দেখো, 6 আর 1 এই যে এই খ নাম্বারে, তাহলে আমরা এই খ নাম্বারটা সঠিক হিসেবে ধরে নিতে পারি। তো এখন আমরা এই সেম এমসিকিউটা 100 এমএস ক্যালকুলেটরে সমাধান করব। তো 100 এমএস ক্যালকুলেটরে সমাধান করব। দেখো, ফার্স্টে অন করে নিলাম ক্যালকুলেটর। এরপর দেখো কি করব, আমাদের এই যে মোডে যাইতে হবে। মোডে চাপ দেবো 3 বার, তারপরে 1-এ চাপ দেবো 1 বার, এরপর এই রাইট বাটনে চাপ দেবো, এরপর 2-তে চাপ দেবো। তো আমাদের অপশনটি চলে আসছে। এখন আমরা সেম আবার আগের মতো এই এক্স স্কোয়ারের সামনে 1 আছে, তো আমরা বসাবো 1। তো এরপর আমাদের কি করতে হবে, ইকুয়ালে চাপ দিতে হবে। দেওয়ার পর এখানে দেখো বি চাইতেছে কত, বি বলতে যে মাঝখানে যে এক্স আছে, এক্সের সামনে যে সহগ আছে, এটা বি। তাহলে এখানে লিখবো -7 ইকুয়াল সি বলতে এখানে যে লাস্টে যে মানটা আছে 6, সেটা হবে। তাহলে 6 বসানোর পর দেখো, একটা এক্সের মান আসছে 6। তো আবার যদি আমরা ক্লিক করি, তাহলে আরেকটা মান 1। তাহলে 6 আর 1 সেমভাবে আমরা এই খ নাম্বারটা সঠিক হিসেবে ধরে নিতে পারি। এভাবে আমরা এই ধরনের এমসিকিউর সমাধান এই দুইটার মধ্যে যে কোনো একটা ক্যালকুলেটর দিয়ে সমাধান করতে পারবো। এখন আমরা 2 নম্বর এমসিকিউটি সমাধান করব। তো দেখো, এখানে আছে কি, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স কিউব প্লাস 2x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 3কে এক্স প্লাস 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকবে। তো এখন দেখো, এই ধরনের এমসিকিউগুলো আমরা কীভাবে করব। এখানে যে অংশটুকু দেওয়া আছে, দেখো এক্স প্লাস 1, এটার মানে আমরা কি করব, আমরা এই এক্স প্লাস 1কে আমরা একটা সমীকরণ আকারে প্রকাশ করব। এক্স প্লাস 1 ইজ ইকুয়াল 0, আমরা এটা লিখব। লিখে এখন আমরা এক্স এই পাশে রেখে যদি এই +1টা ওই পাশে নিয়ে যাই, তাহলে এখানে হবে -1। তার মানে এক্সের একটা মান পাইছি আমরা, এক্সের একটা মান -1। তো এটা মানে যে এই ধরনের যে এইটা দেওয়া থাকবে, মানটা দেওয়া থাকবে, এই মানটাকে আমরা মূলত 0 ধরবো। এই মানটা সমান এইভাবে 0 ধরবো, ধরে এখান থেকে এক্সের একটা মান নির্ণয় করব। করে এই এক্সের মানটা আমরা এই যে এখানে যে ফাংশনটা দেওয়া আছে, এই ফাংশনের যে জায়গায় এক্স আছে, সেই জায়গায় আমরা এক্সের মান ধরে নিব। এখানে এক্সের মান বসাবো। তো আমরা এটা কী করব, তাহলে আমরা এক্সের একটা মান পাইছি না, দেখো তো -1। তো আমরা ক্যালকুলেটরে এটা বসাবো। দেখো কীভাবে আমি বসাই। তো ফার্স্টে এটা কেটে নিই। এটা কাটার নিয়মটা এখানে মোডে চাপ দিয়ে 1-এ চাপ দিতে হবে। তারপর নর্মাল হয়ে গেছে। এখন কি করব, এখন আমরা এক্সের মান এখানে কত পাইছি, -1। এই যে এখান থেকে এক্সের মান পাইছি -1। তাহলে আমরা ক্যালকুলেটরে লিখে নেব এক্স ইজ ইকুয়াল টু -1। তো এখানে আলফাতে চাপ দিয়ে আমরা এখানে এক্স উঠাইলাম পর এখানে সমান দিয়ে লিখবো -1। তাহলে লিখবো কি -1। তো এটা লেখার পর আমরা এখানে এই এক্সের মানটা সেভ করে নিব। তাহলে বারবার আমাদের এক্সের মানটা মাইনাস আকারে এখানে বসাইতে হবে না, আমরা ডিরেক্ট এই সমীকরণটা উঠাবো। এটা যেভাবে আছে এভাবে উঠিয়ে সমানে ক্লিক করব। তো এখন কি করব, এখানে শিফটে চাপ দিব, ক্যালসিতে চাপ দিয়ে 1 ইকুয়াল, তারপরে শিফট ক্যালসি। তো দেখো এক্সের মানটা এখানে সেভ হয়ে গেছে। তো এখন আমরা এটা ডিরেক্ট যেভাবে আছে সেম এভাবে উঠাবো। তো কী করব, ফার্স্টে এক্স কিউব, প্রথমে কী লিখবো, এক্স কিউব। তাহলে লিখবো আলফা এক্স, তার উপর দিব কিউব। তাহলে দেখো এক্স কিউব, এরপর প্লাস 2x স্কোয়ার। দেখো 2x স্কোয়ার, তাহলে এখানে লিখবো এক্স স্কোয়ার। এরপর প্লাস এক্স, কী লিখবো, প্লাস এক্স। লেখার পর এখানে -3 লিখবো।
-3। দেখো এই অংশটুকু ওঠানো হয়ে গেছে আমার। এখন নর্মালি হচ্ছে সমানে চাপ দিব। তো দেখো কত আসছে -3। আমাদের অপশন গতে দেখো -3 আছে, অপশন গ, আমরা অপশন গতে -3 পাইছি, তাহলে এটা হবে রাইট। তো এভাবে আমরা হচ্ছে 991 ES প্লাস ক্যালকুলেটর দিয়ে করব। তো দেখো আমরা যদি এটা দিয়ে করি তাহলে কি আসে, তো এটাকে একটু নর্মাল করে নিই, তাহলে কি করব, এই মোডে চাপ দিয়ে 1-এর চাপ দেবো, এটা নর্মাল হয়ে যাবে। তো এখন সেমভাবে আমরা এক্সের মানটা কত পাইছিলাম, এক্সের মান পাইছিলাম হচ্ছে -1, তাহলে আমরা হচ্ছে এখানে এক্স সমান -1 লিখব। -1 লেখার পর এটার সিস্টেমটা হচ্ছে, এই এক্সের মানটা সেভ করার সিস্টেমটা কি দেখো, প্রথমে শিফটে চাপ দেবা, তারপর ক্যালসিতে দেবা, তারপর ইকুয়ালে। তো এক্সের মান -1 এটা সেভ হয়েছে। এখন আমরা ওই ক্যালকুলেটরের মতো সেম এটা উঠাবো। প্রথমে কি লিখবো, এক্স কিউব, প্রথমে কি লিখবো, এক্স কিউব লিখবো। তাহলে আলফাতে চাপ দিয়ে এক্স, তার উপর হচ্ছে কিউব দিতে হবে, কিউব, এরপর প্লাস 2x², তারপর কি হবে 2x² হবে। তাহলে x², আবার এখানে দেবো হচ্ছে x², এরপর হচ্ছে প্লাস x, এখানে দেবো হচ্ছে x, এরপর হচ্ছে -3। তো এটা ওঠানোর পর নর্মালি সমানে চাপ দাও, দেখো কত আসছে -3 আসছে। তো আমরা এখানে ওই ক্যালকুলেটরও করেছি -3 আসছে। তাহলে আমরা এভাবেই যে কোনো ক্যালকুলেটর দিয়ে এই ধরনের এমসিকিউগুলো সমাধান করতে পারবো। তো এরপর আমরা দেখবো হচ্ছে 3 নম্বর এমসিকিউটি। তো 3 নম্বর এমসিকিউ কি বলা আছে দেখো, এক্সের এখানে একটা মান আছে, দেখো এখানে f(x) আছে আর এখানে আছে f(-1), তার মানে এখানে আমাদের বুঝতে হবে যে এই এক্সের মানটা হচ্ছে -1, f(x) ছিল আর এখানে আছে f(-1), তার মানে এক্সের মান হচ্ছে -1। তো আমরা কি করব, এক্সের মান -1 ধরবো, এখানে এক্স আছে, চলক হিসেবে এক্স আছে আর এখানে আছে -1, তাহলে আমরা এক্স সমান কী ধরবো, -1। তো সেম এই যে এই ম্যাথটার মতো আমরা এই ম্যাথটা সমাধান করব। তো প্রথমে কী লিখবো দেখো, প্রথমে লিখবো x = -1, কী লিখবো, x = -1। এখন এটা সেভ করবো, শিফট ক্যালসিতে চাপ দিয়ে এরপর ইকুয়ালে, দেখো -1 সেভ হয়েছে। বুঝতে পারছো কিনা তোমরা, দেখো বুঝতে না পারলে অবশ্যই ভিডিওটা ব্যাক করে আবার দেখো। তো এরপর কি করব, এরপর হচ্ছে আমরা হচ্ছে এই অংশটুকু ক্যালকুলেটরে উঠাবো, আমাদের কিন্তু এক্সের মানটা সেভ হয়ে গেছে। তো আমরা হচ্ছে এই অংশটুকু এখন ক্যালকুলেটরে উঠাবো, যেভাবে আছে এভাবেই। তো এখন লিখবো প্রথমে x², তাহলে লিখবো হচ্ছে উপরে x² লিখলাম, এরপর দেখো প্লাস x³ কী লিখবো, x³, তারপর হচ্ছে x⁴, তারপর লিখবো হচ্ছে x⁴, একটা প্লাস দিয়ে নেই, প্লাস x⁴, তো এটা দিলাম, যাওয়ার পর দেখো নিচে কি আছে, নিচে হচ্ছে 3x³, তাহলে লিখবো 3x³। দেখো এই অংশটুকু কি লিখলাম কিনা বলো তো, পুরোটা যেভাবে আছে এভাবে লিখলাম, লেখার পর এখন ইকুয়ালে চাপ দাও, দেখো কি আসছে, -1/3 আসছে। দেখো তো -1/3 কোথায় আছে, -1/3 হচ্ছে আমাদের এই ক নাম্বারে আছে, তার মানে এটা হচ্ছে ক নাম্বারটা উত্তর। তো এখন আমরা হচ্ছে এই ক্যালকুলেশনটা আমরা হচ্ছে ওই ক্যালকুলেটরে করবো, 100 ms ক্যালকুলেটরে। তো দেখো এখানে কি করব, আমাদের প্রথম কাজ হচ্ছে এখানে যে আমরা এক্সের মান -1 ধরেছি, এটা আগে সেভ করতে হবে। তাহলে আমরা লিখবো হচ্ছে আলফা, এখানে এক্স, তারপর হচ্ছে এখানে ইকুয়াল দিব, দিয়ে -1 লিখবো। তো লিখে শিফট ক্যালসি 1 ইকুয়াল শিফট ক্যালসি, দেখো -1টা কী হয়েছে, সেভ হয়ে গেছে। তো এখন আমরা হচ্ছে এই ক্যালকুলেটরে এটা উঠাবো। তো এটা যখন আমরা উঠাবো অবশ্যই ব্র্যাকেট ব্যবহার করবো, তাহলে ভুল হওয়ার কোনো চান্স থাকবে না। তাহলে আমরা লিখবো হচ্ছে ব্র্যাকেট দিয়ে x² প্লাস x³ প্লাস x⁴, তাহলে x² প্লাস x³ প্লাস x⁴ লেখার পর এখানে ব্র্যাকেট, এরপর এই অংশের সাথে এই অংশটা কী আকারে আছে, ভাগ আকারে, তাহলে এখানে একটা ভাগ দিব, দিয়ে লিখবো হচ্ছে 3, তারপর হচ্ছে x³, এখানে লিখবো হচ্ছে x, তারপর লিখবো হচ্ছে কিউব। তো দেখো লিখলাম, লেখার পর এখন ইকুয়ালে চাপ দাও, দেখো আমাদের হচ্ছে এখানে দশমিক হয়ে গেছে, দশমিক। তো এটাকে আমরা ভগ্নাংশে নিব কীভাবে, আমাদের এখানে উত্তরটা কিন্তু হবে -1/3। তাহলে আমরা যদি এখানে ABC চাপ দিই, দেখো যে ABC নামে একটা অপশন আছে, এটাতে চাপ দিলেই এখানে আমাদের কী হয়ে যাবে, দেখো -1/3। তাহলে আমরা উত্তর পাইছি হচ্ছে -1/3। এখন এই পর্বের সর্বশেষ এমসিকিউ হচ্ছে f(x) = 2x³ - 3ax + 1 হলে a এর কোন মানের জন্য f(-1) = 0 হবে। তো দেখো এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে এই ক্যালকুলেটরের মাধ্যমে আমরা সমাধান করব। তো প্রথমে কি করতে হবে, প্রথমে হচ্ছে আমাদের
এই অংশটুকু হচ্ছে লিখতে হবে। দেখো এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করলে দেখবো যে এফ অফ এক্স আছে এখানে, আর এখানে আছে এফ অফ -1। তার মানে এই যে এই ম্যাটটার মতো এখানে এক্স ছিল আর এখানে -1 ছিল, তাহলে তখন আমরা এক্স সমান -1 ধরেছি। এখন এখানে এফ অফ এক্স আছে আর এখানে আছে এফ অফ -1, তাহলে এখানে আমরা কী করতে পারি, এক্স সমান -1 ধরতে পারি। তার মানে এখানে যে জায়গায় এক্স আছে সেখানে হচ্ছে -1 বসাবো। তো এখন কথা হচ্ছে আমরা তো এগুলোর মধ্যে আমরা মানটা বসাই না, আমরা হচ্ছে সেভ করে নিয়েছিলাম, কিন্তু এখানে কেন বসাইতে হবে? এখানে দেখো চলক হচ্ছে দুইটা, চলক হচ্ছে এক্স আছে আর হচ্ছে এ আছে। তো যেহেতু এক্সের মান আছে সেই ক্ষেত্রে আমরা এক্সের মানটা বসাবো, আর যেহেতু এর মানটা নির্ণয় করতে হবে এই জন্য এর জায়গায় আমরা মূলত এক্স ধরবো। আমাদের ক্যালকুলেটর যেখানে এক্স আছে সেখানে এর জায়গাটাতে আমরা ধরবো এক্স, আর বাকি এক্সের যে মান আছে -1 এটা আমরা বসিয়ে দিব। এটা সিস্টেমটা এরকম। এই ধরনের যে ম্যাথগুলো থাকবে এই ম্যাথগুলোর ক্ষেত্রে আমরা হচ্ছে এই কাজটা করব। যখন দুইটা চলক থাকবে, একটা চলকের মান দেওয়া থাকবে, দেখো একটা চলকের মান দেওয়া থাকবে আর একটা চলকের মান নির্ণয় করতে বলা হবে, তখন আমরা মূলত এই সিস্টেমে করব। যার মান আছে তার মানটা বসিয়ে দেবো, আর যার মানটা বের করতে বলা হয়েছে তাকে এক্স হিসাবে ধরে নিব। তো দেখো প্রথমে আমরা কি করব, আমরা হচ্ছে এখানে লিখব হচ্ছে 2, তারপর হচ্ছে এক্স কিউব। দেখো কি আছে, এক্স কিউব। তো এক্সের জায়গায় আমরা মূলত ধরে নিব -1, তাহলে এখানে হচ্ছে -1। তো তার উপর এখানে কিউব আছে, তাহলে এখানে দিব হচ্ছে কিউব। এরপর দেখো -3ax, 3 বসাবো। এখন এ আছে, আমরা তো এর মানটা নির্ণয় করবো, তাহলে এর মানটা আগে আমাদের হচ্ছে এক্স ধরতে হবে। তাহলে 3, এখানে এক্স ধরলাম, এর জায়গায় আমরা মূলত এক্স ধরলাম, আর এক্সের জায়গায় আমাদের হচ্ছে যে এক্সের যে মান ছিল -1, এই -1টা বসিয়ে দেবো, তাহলে -1। তো এরপর দেখো এখানে আছে +1, তাহলে +1 তো বসিয়ে দিলাম। দেওয়ার পর এখন আমরা যেটা করব, এই অংশটুকুর মান দেখো এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এই অংশটুকু, যখন আমরা এফের এই এক্সের জায়গায় -1 বসাবো তখন এই টোটালটার মান আমরা কী ধরতে পারবো, 0 ধরতে পারবো। তো যেহেতু আমরা এক্সের জায়গায় -1 বসিয়েছি, তাহলে কী করবো, এই অংশটুকুকে টোটাল 0 ধরবো। তাহলে এখানে কী করবো, আলফাতে চাপ দিয়ে ইকুয়ালের চাপ দিব, এখানে ক্যালসিতে চাপ দিলে ইকুয়াল চলে আসবে। এরপর আমাদের হচ্ছে লিখতে হবে 0, তাহলে এখানে লিখে দেবো হচ্ছে 0। দেখো এটা কেন এই কাজটা করলাম, এটা হচ্ছে এফ অফ এক্সের মান হচ্ছে এটা, আমরা যেহেতু এফ অফ এক্সের পরিবর্তে এফ অফ -1 নিয়েছি, তাহলে এই অংশটুকু যখন এক্সের মান -1 বসিয়ে ফেলছি তখন তার মান হয়ে গেছে 0, এই জন্য আমরা এখানে কী করলাম, 0 লিখলাম। এখন আমরা নর্মালি হচ্ছে কী করবো, এই শিফট ক্যালসি 1 ইকুয়াল আবার শিফট ক্যালসিতে চাপ দেবো। দেখো এখানে এক্সের একটা মান আসছে, এক্সের মান আসছে, দেখো এটাকে আমরা দশমিক হিসেবে পাইছি, কিন্তু আমাদের এখানে অপশনে দেখো দশমিক নেই, সেক্ষেত্রে আমরা এটা ভগ্নাংশ বানাবো। তো ভগ্নাংশ বানাতে গেলে আমাদের এই এই যে এবিসি বাটনটা আছে এটাতে চাপ দিতে হবে। তো দেখো কী আসছে, 1/3, এই যে 1/3 আসছে, তার মানে 1/3 আছে খ নাম্বারে। তাহলে আমরা হচ্ছে খ নাম্বারটা সঠিক হিসেবে গ্রহণ করতে পারি। তো এই এমসিকিউটা আমরা হচ্ছে কী করব, আমরা হচ্ছে এই 991 ES প্লাস এটাতে আমরা ক্যালকুলেশনটা করব। তো দেখো কী করতে হবে, সেম একইভাবে এক্সের জায়গায় -1 নিতে হবে, আর এ যেখানে আছে এর পরিবর্তে আমরা হচ্ছে চলক এক্স ধরবো। তাহলে প্রথমে লিখবো হচ্ছে 2, এরপর লিখবো হচ্ছে এক্স কিউব বলতে -1, তাহলে লিখবো -1, তার উপর হচ্ছে কিউব। এরপর এখানে লিখবো হচ্ছে -3ax, 3 এ বলতে আমরা চলকটাকে ধরবো এক্স, তারপরে এখানে যে এক্স আছে এক্সের মান বসিয়ে দেবো -1, এরপর হচ্ছে +1, এই টোটালটাই কল আমরা ধরবো হচ্ছে 0, তাহলে এখানে ইকুয়াল দেবো হচ্ছে 0। দেওয়ার পর এখন দেখো আমরা হচ্ছে এখানে শিফটে চাপ দেবো, ক্যালসিতে চাপ দিয়ে ইকুয়ালে চাপ দেবো। দেখো এখানে মান আসছে 0.333 মান আসছে এখানে। তো এই যে 0.33 মান আসছে এটা মানে কি, এটা মানে হচ্ছে 1/3। কীভাবে 1/3 দেখো, আমি এখানে ক্যালকুলেটরে দেখাই। আমরা যদি 1কে ভাগ করি 3 দ্বারা তাহলে কী আসে, দেখো 0.33। তার মানে এখানে এই ক্যালকুলেটরে যে মানটা আসছে এই মানটা হচ্ছে কার সাথে মিলছে, এখানে মানের সাথে মিলছে, আর এই মানটাকে আমরা ক্যালকুলেটরে প্রকাশ করে পাইছি হচ্ছে এই মানের সমান। তার মানে আমরা বুঝতে পারতেছি এখানে হচ্ছে এই খ নাম্বারটা সঠিক। তো এভাবেই আমরা হচ্ছে এই ধরনের যত এমসিকিউ আছে সবগুলো এমসিকিউ আমরা ক্যালকুলেটরে সমাধান করতে পারবো এবং খুবই অল্প সময়ে সমাধান করতে পারবো। এমসিকিউগুলো সমাধান করার জন্য আমাদের এত সময় ব্যয় করা যাবে না। তো তোমরা যদি এরকম আরও ইনফরমেটিভ ভিডিও চাও তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমার চ্যানেলে অসংখ্য ভিডিও আছে এই ধরনের, তো তোমরা দেখে অবশ্যই উপকৃত হবে।